সোনারপুরের ছোট্ট মেয়েটির ওপরে যে অত্যাচার করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে, সারা রাজ্য উত্তাল। শুধু সোনারপুর নয়, এরকম আমাদের রাজ্যে ঘটেই চলেছে সারা দেশেই, যে নারীদের ওপরে অত্যাচার, ধর্ষণ, খুন। এর সমাধান কি? আমার সহজে মনে হয়, প্রথমত যদি প্রমাণ পাওয়া যায়, নিশ্চিত হওয়া যায় এই অপরাধী, কোনো বিচার কোনো কিছু না, ডাইরেক্ট এনকাউন্টার। কয়েকটা হলেই, তবে যদি এই পশুগুলো, জন্তুগুলো ভয় পায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এদেরকে সেই পুলিশ বছরের পর বছর ধরে কোর্ট চলছে, যতদিন তার প্রাথমিক রায় বেরোচ্ছে ততদিন মানুষ সে ঘটনা ভুলেই গেছে। মানুষ, সত্যি কথাই, জনগণ একটু হুজুকে চলে, কিছুদিন আন্দোলন প্রতিবাদ করে, মানুষ কিন্তু সেটা ভুলে যায়। আমরা দেখেছি, সেই কামদুনির ঘটনা দেখেছি, আরজি করে দেখেছি, মানুষ ভুলে যায়নি যদি আরজি করে কি নৃশংসতা ঘটেছে। এই সাম্প্রতিককালে সোনারপুরের ঘটনার মধ্যে মালদাতে একটি ঘটনা ঘটেছে, কিছুদিন আগে দিনহাটাতে দেখেছি, মেদিনীপুরে দেখেছি। এটা যেন একটা রুলস হয়ে গেছে, খবর খুললেই এটা একটা কমন ব্যাপার। এবার খবরে কটা জিনিস সামনে আসে, 100টা ঘটনা ঘটলে তার 10টাও সামনে আসে না। স্থানীয় স্তরে এলাকায় অনেক কিছু হয়, রাজনীতি জড়িয়ে যায়, প্রশাসনের কিছু ক্ষেত্রে নিরপেক্ষতার অভাব দেখা যায়, যেটা বাস্তব। কিন্তু একজন এই রকম অপরাধীকে কেন জেলে পোষা হবে ভাবুন তো? তার থাকা, খাওয়া, বাঁচা সব আমার আপনার ট্যাক্সের টাকায় চলবে, তার হয়ে উকিল লড়বে। এই সমস্ত নাটক আমরা কেন সহ্য করব? জাস্ট আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি বলেছিলেন যে সকালে ধরবো, বিকেলে খরচ করব। আমরা খুশি হয়েছিলাম, সেটাই চাই। আমরা অন্ধ্রপ্রদেশের আগে দেখেছিলাম একজন ডাক্তারের সাথে এরকম, মহিলা ডাক্তারের সাথে এরকম হয়েছিল, এনকাউন্টার করে দেওয়া হয়েছিল। আমরা উত্তরপ্রদেশের বিভিন্ন সময় দেখেছি। কেন আমাদের রাজ্যেও এটা চালু হবে না? হ্যাঁ, বলছি না যে নিরীহ সন্দেহের বশে কাউকে এনকাউন্টার করুন, সেটাকে সমর্থন করেছেন, কিন্তু যখন অপরাধী চিহ্নিত হয়ে গেছে, তাকে আমার আপনার ট্যাক্সের টাকায় জেলে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় কি? আর একটা বিষয় আছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনার ক্ষেত্রে বলা হয় নাবালক, তাদের জুভেনাইল কোর্টে পাঠানো, হোমে রাখা হয়। যে ছেলেটি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা করতে থাকে, সে কি করে নাবালক হয় বলুন তো? নাবালক হলে সে এইরকম নারী নির্যাতনের মতন ঘটনার সাথে যুক্ত হয়? অর্থাৎ এই সব কেসে বয়স কোনো ফ্যাক্টর হতেই পারে না আমার মনে হয়। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বয়সের কোনো ফ্যাক্টরই হতে পারে না। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যে বা যারা ঘটাতে পারে তারা কখনো নাবালক হতে পারে না। তাদের তো আমার হিসেবে শাস্তি আরো বেশি হওয়া উচিত। এই বয়সে তোমার মাথায় এরকম বুদ্ধি আসলো কি করে? দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হবে, যতদিন এই বিচারের নাটক চলতেই থাকবে, ততদিন কিন্তু এগুলো বন্ধ করা যাবে না। তাই সময় এসেছে, সময়ের সাথে সাথে বিচার ব্যবস্থার সংস্কার করা দরকার। প্রশাসনকে কঠোর হতে হবে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে একটাই শাস্তি, তাকে যেন আর সূর্যের আলো দেখার সুযোগ না দেওয়া হয়। ওই চলতেই থাকবে। আর এই দেখবেন এনকাউন্টার বা এই ধরনের প্রশ্ন আসলে একদল আছে আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিজীবী, তারা মোমবাতি নিয়ে নেমে যাবে রাস্তায়। না আইনের শাসন বিচার। আরে বাবা, যার যায় সে জানে। একটি নিরীহ নিষ্পাপ ফুটফুটে ফুলের মতন মেয়ে বা আমরা দেখলাম সোনারপুরে, বা যদি অন্য কোনো বয়সী মহিলাও হয়, কেন ঘটবে এরকম? যারা এই ধরনের ঘটনা ঘটতে পারে তাদের আবার কিসের মানবাধিকার? মানবাধিকার মানুষের থাকে। এই ধরনের নরপিশাচদের কোনো মানবাধিকার থাকতে পারে না। যারা এর পক্ষে, এই ধর্ষকদের পক্ষে রাস্তায় কখনো নামবে, এদের কেন এনকাউন্টার করা হলো? মোমবাতি নিয়ে। মোমবাতিটা তো সঠিক উপযোগ, তাদের সাথেই করা উচিত। কোনো মানবাধিকার এদের থাকতে পারে না। দেখবেন অনেক আছে মানবাধিকার সংগঠন, এদের পক্ষে দাঁড়িয়ে যায়। শহুরে কিছু আছে, তাদেরকেও একটু সমঝে দেওয়ার মানে সময় এসেছে। জাস্ট বিরক্ত, আর নেওয়া যাচ্ছে না এইগুলো সমাজের পক্ষে। দেখুন, রাজনীতির জায়গায় থাকবে, আপনি কোন রাজনীতির দল করেন, আমি কোন রাজনীতির দল করি, সেটা কথা নয়। কোনো রাজনীতি দেখার দরকার নেই। কোনো হিন্দু মুসলিম ধর্ম আসবে না, জাতি বর্ণ আসবে না। ধর্ষণ বা নারী নির্যাতন, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার শাস্তি একটাই, ফয়সালা অন দ্য স্পট। এক রাতে বিচার শেষ করতে হবে। সেটা যতদিন না হবে, এদের মনে কাঁপুনি আসবে না, ভয় আসবে না। কয়েকটি এরকম হোক,
দেখবেন কমে গেছে, বন্ধ হয়ে যাবে। ভয় বাড়বে যে না, ধরা পড়লে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। এছাড়া মনে হয় মা বোনেদেরকে সুরক্ষিত করবার এই মুহূর্তে অন্তত আমাদের হাতে কোনো উপায় নেই। আপনাদের কি মনে হয়? এই রকম বিষয় হোক, সেটা কি আপনারা চান? না যা চলছে সেই আমরা এভাবেই চলতে থাকি বছরের পর বছর, সেটাই ঠিক চলছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।